আল্লাহ শরীফ পড়িব আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলের মধ্যে ও মুসলমান 10 পারা কোরআন পড়ার সব দান করবা গো সুবহানাল্লাহ। যদি কোনো মানুষে 2 বারে পড়িলায় 20 পারা পড়ার সব পাইব, 3 বারে পড়িলায় পুরা কোরআন খতম করার সব পাইব গো সুবহানাল্লাহ। সুজানা কঠিন, কি সুজানা কঠিন? আমল করতাম পারুন না পারতাম না, পড়িম ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ হল 2 নম্বর মাত হইল ওই কোরআনটা যদিও পড়া জানি না, কোরআন বাহিরে করিয়া আল্লাহর বান্দা যদি আঙ্গুলটা আটাইয়া টাইয়া আফসোস করে আর কয় আল্লাহ চৌকে তাকিয়ে আমি অন্ধরে মৌলা তোমার কোরআনটা আমি তিলাওয়াত করতে পারি আর না, এইভাবে আল্লাহর বান্দা আফসোস করে আর চকুর পানি পালায় আর আঙ্গুলটা আটায় আর আফসোস করে। আমার ভাই নকল ওইটা পড়িয়া যে সওয়াবের অংশীদার হইত আল্লাহর বান্দায় দেখিয়া তখন সওয়াবের অংশীদার বনে যাইব কওরা সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করমু, কোরআন শরীফ দেখনে ওয়ালা বনমু। কোরআন কার কালাম? আল্লাহর কালাম। ও মুসলমান আল্লাহর কালাম পড়িব, আল্লাহর লগে গপসপ করলো কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কালাম দেখব, আল্লাহর কালাম দেখার কারণে আল্লাহ দেখনেওয়ালা বনল সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর কোরআনটা তিলাওয়াত করতাম পারি না, দেখিয়া দেখিয়া চোখ আটাইয়া টাইয়া আফসোস কর্ম সবে ইনশাআল্লাহ। ও মুসলমান আমি কই হওয়াত আসলাম রে ভাই, 1 নম্বরে আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে হারাও, 2 নম্বরে আল্লাহর কোরআনটা তিলাওয়াত করে নেওয়ালা বনি যাও, 3 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়া কুলু কাওলান সাদিদা জবান দে কন্ট্রোল করে নেওয়ালা বনি যাও। ও জবান কন্ট্রোল করার মতলব হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে মিশা মাতার থেকে জবান কন্ট্রোল করতাম। আজ আপনার আমার মধ্যে মিশা মাত আসেনি না নাই? আসেনি না নাই? বাড়ছে না কমছে? বাড়ছে। মোবাইল বাড়াইয়া আরো সোজা করছে না, হ্যাঁ। এখন ফাতারে কান্দি তাকিয়া করে, ফাতারে কান্দি তাকিয়া বেটায় কয় আমি করিম গো, আসেনি না নাই? খাও না আউযুবিল্লাহ, জোরে খাও না আউযুবিল্লাহ। ও মুসলমান আল্লাহর নবী দিয়ে ফরমান মিশা মাত হইল সব গুনার মা। যে মানুষ মিশা মাতা শুরু করে দেয় ওই মানুষের গুনার মারে অর্জন করে লাইছে খাও না আউযুবিল্লাহ। একটা হাদিসের মধ্যে সোনার নবী দিয়ে ফরমান ও মুসলমান ঝর্ণার পানি যে মতো অনবরত জারি থাকে এইভাবে যদি আল্লাহর বান্দায় যদি মিশা মাত মাতে 24টা ঘন্টা ঝর্ণার পানি যে মতো জারি থাকে 24টা ঘন্টা বান্দায় কবিরা গুনাহ করতে থাকে খাও না আউযুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হল গুলমুল ভাষায় বুঝাইলে আর সময় কম, লম্বা সময় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়াইলুল লিল মুকাজ্জিবিন, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা মিশা মাতনেওয়ালা বনি যায় এরার জায়গা ওই নামে জাহান্নাম। কাওনা নাউযুবিল্লাহ, জোরে কাওনা নাউযুবিল্লাহ। আমার আল্লাহ ফরমায় ওয়াকুলু কাওলান সাদীদা, জবানকে কন্ট্রোল করিলাও। এর মতলব হইল বাইরে গিবত থেকে জবান কন্ট্রোল করতাম। আজকে আমরা মুসলমানের মধ্যে গিবত আসেনি না নাই? বেটিনচোর মাঝেও আছে, বেটাইনচোর মাঝেও আছে, আসেনি না নাই? এই বেমারিগু সারার মাঝে আসেনি না নাই? হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ দুইটা জিনিস, একটা হইল আল্লাহর হক, একটা হইল বান্দার হক। ও মুসলমান হুকুকুল্লাহ হইল আল্লাহর হক। আল্লাহর হক যদি কোনো মানুষ নষ্ট করিলায় এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইব, আল্লাহ তারে মাফ করে দিলাই বরে ভাই। হুকুকুল ইবাদ হইল বান্দার হক, বান্দার হক নষ্ট করব। আল্লাহর বান্দায় যত সময় বাইরের কাছ থেকে মাফ চাইছে না, তার ভাইয়ে মাফ দিছে না, তার বইনে মাফ দিছে না, কত সময় পর্যন্ত আল্লাহর বান্দায় মাফ পাইত না। ও মুসলমান গিবত
কারে কোনে বলে গিবত ও জিনিস রে কইন ও মুসলমান হাসাওক মিসাওক ওই মাঠটা যদি আমার বাইয়ে গুনে তার মন কষ্ট লাগবো আঘাত লাগবো আপরকে ওই মাঠটা মাথা হইল গুইব বুঝা গেছে নি মাত হ্যাঁ ইলা মাত আমরার মাঝে আসেনি না নাই খালি আমি বালা হীন বাত আসেনি না হ্যাঁ আমার ভাই অকল বুজুর্গ আগর জমানাত লেম জ্বলাইতাম নি কইন চাইন লেমো আগুন দরানির বাদে লেমর তল আস্তাগান ফর্স হয়ে যেত না জি লেমর তল কিতা থাকতো আন্দাই লেমে তার তল দেখেনি দেখে না আমি আমার তল দেখি না এরপরেও আমি আমার ভাই চাই না খালি পর হবাড়ির ফুড়িয়ে কিতা করলো হবাড়ির বেটায় কিতা করলো হবাড়ির বেটে কিতা করলো ও মুসলমান আমার আল্লাহ ফরমাইন আইয়া আকুলা লাহমা আখিহি মাতা ফাকারিহিতুম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা গিল্লা করব কিবত করব এরা তার মরা বাইরে মাংস খাইল নাউজুবিল্লাহ মরা বাইরে মাংস খাওয়া পছন্দ করবাইনি করতাম না তাহলে গিবত থেকে বাঁচতাম না রইতাম বাঁচি যাইতাম সবাই ইনশাআল্লাহ জুড়ে গো ইনশাআল্লাহ আমার ভাই আইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ ফরমান ওয়াকুলু কাওলান সাদীদা জবানকে কন্ট্রোল করিলাও এর মতলব হইল বাইরে এই দুনিয়ার জমিনের মধ্যে আমার ভাই আইন আমার বুজুর্গ হল আপনার চুগলগিরির থেকে জবান কন্ট্রোল করিলাইতা আমরার মধ্যে চুগলগিরি আসেনি না নাই চুগলগিরি খারে কইন বলে অনর খবর হনবুয়া বুঝা গেছে নি অন এখান শুনছে মাইল লাগাইবার লাগে আর এখানেও গিয়া কইয়া হন আবার আর গরম করিয়া হিন শুনিয়া আইছে অন আইয়া বেড়া লাগাইয়া দরখান দজন দিবালা করে মাইল লাগাইয়া হে মাঝখানে বইয়া হাসি ভর্তি করে কও না হজবিল্লা আসেনি না নাই ও মুসলমান এরার জায়গা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এরার লাগিয়া জাহান্নাম আযীম এরার লাগিয়া জান্নাত হারাম হয়ে যায় কও নাউযুবিল্লাহ ও মুসলমান এর কারণে চুগলগিরির থেকে জবানকে কন্ট্রোল করতাম গিবত থেকে জবান কন্ট্রোল করতাম যদি জবান কন্ট্রোল করি না তাহলে আমরার জায়গা আমার আল্লাহ জানাইয়া দিতরা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আমার আল্লাহ জানাইয়া দিরা যারা চুগলগিরি করে যারা গিল্লা করে গিবত করে এরার জায়গা ওইল নামে জাহান্নাম কও নাউযুবিল্লাহ জোরে কও নাউযুবিল্লাহ মুসলমান গুলমুল ভাষায় বুঝাইলা ইয়ার এক নম্বরে দুনিয়ার জমিনের মধ্যে মুখটা কন্ট্রোল করতাম জবানকে কন্ট্রোল করতাম আল্লাহর নবী দিয়ে ফরমায় দুনিয়ার জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি যদি আমার উম্মতে লইতে পারে আমি নবী দিয়ে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি লইম কও না সুবহানাল্লাহ ওই দুইটা জিনিসের মধ্যে এক নম্বরে ফরমান যদি তার জবানের জিম্মাদারি লইলায় আর দুই নম্বরে তার শরমগার জিম্মাদারি আমার উম্মতে লইলায় তাহলে আমি নবী দিয়ে তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি লইলাম কও সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ তাহলে আমার বায়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বায়াইন আমার বুজুর্গ হল এইগুলার উপরে আমল কর্ম সবে ইনশাআল্লাহ জোরে কও ইনশাআল্লাহ ইসলিহ লাকুম আমালাকুম এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর ভয়টা অন্তরের ভিতরে আর তওবা করি আল্লাহর দিকে ঘুরিব জবানের কন্ট্রোল করি লইব ও মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় তার আমল গলা আমি আল্লাহর সাদরে গ্রহণ করব কও না সুবহানাল্লাহ ও মুসলমান তিন নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীজির তরিকা মতো যারা চালানেওয়ালা বনি যায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিয়া হে দুনিয়ার জমিনও কামিয়াব আখিরাতের জমিনও কামিয়াব কও না সুবহানাল্লাহ ও মুসলমান আমার আল্লাহ ফরমায় ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা আমার আল্লাহ জানাইয়া দিতাম এই দুনিয়ার জমিনের মধ্যে যদি
আল্লাহর হুকুমটা নবীর তরিকা মতো আমার বন্দায় চালানেওয়ালা বনি যায়, তাহলে আমি আল্লাহ চাইর গুণ মানুষের লগে তার জায়গা জন্নতর মধ্যে বানাই মকাওরা সুবহানাল্লাহ, জোরে কাওরা সুবহানাল্লাহ। ওই চাইর গুণ মানুষের মধ্যে এক নম্বরে ফরমাই মিনান নবীয়িন, নবীগুলোর সঙ্গে ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী গুলোর সঙ্গে, ওয়াস শুহাদা, শহীদ গণের সঙ্গে, ওয়াস সালিহিন, ওলি আল্লাহ যারা ওই বা তারার সঙ্গে কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয়, আছে না নাই? হ্যাঁ, একটা আয়াত একটা সূরা নাজিল হইতে সময় একটা ঘটনা নিয়ে নাজিল হয়। এই আয়াত নাজিল হওয়ার ঘটনা হইল খেয়াল করো কুয়া আমার ভাই আইন আমার বুজুর্গ হল একজন সাহাবা তান জান তাকিয়া তানা ওলাদ তাকে তার মা বাপ তাকে তার আত্মীয় স্বজন তাকে বেশ নবীর লগে মায়া, আর নবী যে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যত সময় পর্যন্ত তারা জান তাকিয়া তারা ওলাদ তাকে তার মা বাপ তাকে তার আত্মীয় স্বজন তাকে আমি নবীর লগে মায়া লাগছে না, কত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না। কওনা সুবহানাল্লাহ। আমার ভাই আইন আমার বুজুর্গ হল এই সাহাবায়ে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির ভিতরে যাই আমার ভিতরে অশান্তি পয়দা হয়ে যায়, আমি ঘরের ভিতরে শান্তি পাই না, দৌড়াইয়া আপনার সামনে যখন আই আপনার দেখার লগে লগে আমি শান্তি পাইলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও একদিন দুনিয়ার জমিনও থাকতা নাই, আমিও একদিন দুনিয়ার জমিনও রইতাম নাই। আপনারে মওলা আলা জান্নাত দিব, আমারে যদি মওলায় নিসর জান্নাত দিলায়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সুযোগ আছে, যখন আমার অশান্তি পয়দা হয় আমি দৌড়াইয়া ইয়া আপনারে দেখি শান্তি পাই। আপনি যদি আলা জান্নাত থাকেন আর আমি যদি নিসর জান্নাত থাকি তাহলে আপনারে দেখতে পাইতাম না, আর আপনারে যদি দেখতে পাই না তাহলে আমি জান্নাত পাইয়াও শান্তি পাইতাম না। সাহাবার প্রশ্ন বুঝছিনি আমরা? হ্যাঁ, আমার ভাই আমার বুজুর্গ হল ওই সময় কেন নবী যে কি জবাব দিতে বড় চিন্তার মধ্যে পড়লা। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে আয়াত নাযিল করলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমার আল্লাহ জানাইয়া দিলাম নবীজি শুধুমাত্র আপনার এই উম্মত নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মত আনেওয়ালা আছেন সারারে আপনি জানাইয়া দেখো, যদি তারা আমার হুকুমটা তোমার তরিকা মতো চালাইলায় আমি আল্লাহ জানাইয়া দিয়া তোমার সঙ্গে তোমার উম্মতর জায়গা দিলেই মুহাওরা সুবহানাল্লাহ, জোরে মুহাওরা সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই আমার বুজুর্গ হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমি দুইটা জিনিস দুনিয়ার জমিনের মধ্যে তুইয়া গেলাম, এক নম্বরে আল্লাহর কোরআন দে তুইয়া গেলাম, দুই নম্বরে আমার সুন্নত হল তুইয়া গেলাম। যদি আমার উম্মতে সুন্নতর উপরে আমল করিলায়, আমার লগে যদি প্রেম লাগাইতো চায়, আমার লাগি মহব্বত লাগাইতো চায়, তাহলে দুনিয়ার জমিনে সুন্নতর উপরে আমল করেনেওয়ালা বনে যাও। সুন্নতর উপরে আমল করব, নবীর লগে মায়া লাগবো, নবীর লগে প্রেম লাগবো রে ভাই। আর যে মানুষ সুন্নতর উপরে আমল করব, কোরআনের উপরে আমল করব, ওই মানুষ দুনিয়ার জমিনও কামিয়াব বনব, আখিরাতের জমিনে জান্নাতের মালিক বনে যাইব। সুবহানাল্লাহ। ও মুসলমান, 24টা ঘন্টা যদি ইবাদত বানাইতে চায়, 24টা ঘন্টা যদি আল্লাহর ইবাদত কাটাইতে চায়, তাহলে 24টা ঘন্টা আল্লাহর নবীজির তরিকাও কোন অবলম্বন করার মধ্যে লাগি যাও। বুঝা গেছে নি মা? কিলা বলে স্যান্ডেল ফিন্দিতে নবীজির সুন্নত আছে না নাই? জি,
স্যান্ডেল ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, শার্ট ফিন্দার মধ্যে নবীর সুন্নত আছে, মসজিদ হামাইতে নবীর সুন্নত আছে, বারোইতে নবীর সুন্নত আছে, গাড়ি তুটিতে নবীর সুন্নত আছে, গাড়ি তাকি নামতে নবীর সুন্নত আছে, লেফটিনো হামাইতে সুন্নত আছে, বারোইতে নবীর সুন্নত আছে। ও মুসলমান, খাওয়ার মধ্যে নবীর সুন্নত আছে, সব জায়গার মধ্যে নবীর সুন্নত আসেনি না নাই? ও মুসলমান, এই জবানার মধ্যে একটা সুন্নতের উপরে বন্দায় আমল করে নেওয়ালা বনি যাইব। আল্লাহর রাসূলে ফরমায় 100 শহীদের সওয়াব ফানেওয়ালা বনি গেছে। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। একবার জোরে বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওইগুলা যদি আমল করে নেওয়ালা বনি যায়, 24টা ঘন্টা ইবাদত বনবনি না বন্ত নাই? বনবনি না বন্ত নাই? স্যান্ডেল খান আমি সব সময় লাগাই, ও লাগাইতে সময় যদি মনে করিলাই বলে আল্লাহর রসুলে যেভাবে কইছেন ওইভাবে স্যান্ডেলটা লাগাইতাম, বাউ ফাউটা হারানি বাদ দিয়া ডাইন ফাউটা হারাই দেই, বিসমিল্লাহ পড়িলাই 100 শহীদর সব। ওগো সুবহানাল্লাহ। 7টা ফিন্দিতে আমি 7 ফিন সব সময় লাগাই, ওই 7টা ফিন্দিতে যদি কই বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়া আর 7 ডাইন হাতটা হইলা ঢুকাইলাই আর বাম হাতটা পরে ঢুকাইলাই 100 শহীদর সব। ওগো সুবহানাল্লাহ। বিছনা দুটিতে সময় ডাইন পাউটা উঠাইলাম, বাম পাউটা আপনার পরে উঠাইলাম, আপনার এইভাবে বিসমিল্লাহ পড়িয়া ডাইন পাউটা যদি উঠাই তাহলে 100 শহীদর সব। সুজানা কঠিন? সুজানা কঠিন? একদম সুজানা নেই। তাহলে এইগুলোর উপরে আমল করবো সবাই ইনশাআল্লাহ। যদি আমল করিলাই তাহলে আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ফরমানে বান্দায় যখন আমলে সালেহ করিয়া দুনিয়ার জমিন থেকে আইব, আমি আল্লাহ তারে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিব। কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। ও মুসলমান, এখন জান্নাতুল ফিরদাউসের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমরারে মেহমান বানাইয়া ঢুকায় তাহলে মেজমান কে হইবা? মেজমান কে হইবা? আল্লাহ নানি। ও মুসলমান, খাবানেওয়ালার জাত আল্লাহ হইবা। ইনো কিতা দিবা, লম্বা ওয়াজর সময় নাই। আঙ্গুরের বাগান, আপেলের বাগান, বানানার বাগান, আল্লাহর বন্দার মনে যেটা চাইব আইতে দেরি খাইতে দেরি হইতো না। কওনা সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মা? আমার বায়াইন ওখানে আমার বুজুর্গ হল মা জমাইলে আর। ও মুসলমান, তোরা খেয়াল করো, জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা হলারে যখন জান্নাতের ভিতরে দেওয়াইব, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করব, ও জান্নাতবাসী হল, আমি যত ওয়াদা করলাম সব ওয়াদা তোমাদের পূরণ হইছে নি? একদলে কইবা আল্লাহ সব ওয়াদা পূরণ হয়ে গেছে। একদল মানুষে কইবা, পাগলের দলে কইবা আল্লাহ একটা ওয়াদা এখনো পূরণ হইছে না। বলে কি ওয়াদাটা পূরণ হইল না? বলে ও আল্লাহ আপনি কইলা আপনার দিদারে দিতাই, এখনো পর্যন্ত আপনার দিদার পাইছি না। হও না সুবহানাল্লাহ। আমার বায়াইন আমার বুজুর্গ হল ও সময় কেন আপনার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কইবার জান্নাতবাসী হল, আমি আল্লাহ ওয়াদার খিলাফ করি না, আমি আল্লাহ তোমার দণ্ডে দিদারে দিলাইতাম, তুমি দেন সারা তৈয়ার হয়ে যাও। জান্নাতবাসী সারা তৈয়ার হইবা আল্লাহর দিদার খান পাইতা। আল্লাহর দুইটা মাদ্দা, একটা হইল জালালি মাদ্দা, একটা হইল জামালি মাদ্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ও সময় এখানে জালালি মাদ্দা নিয়ে হাজির হইবা। হাজির হওয়ার লগে লগে ও মুসলমান বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ি যাইবা। সারা জান্নাতবাসী সকল 20 বছর বেহুশ অবস্থায় যাইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতা পারতা না। কওনা সুবহানাল্লাহ। যেভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতা রাব্বি আরিনি, আল্লাহ কইল লাং তারানি। তাইন কইলা মুসা কইলা ও আল্লাহ আমি তোমারে দেখতাম। মুসা কইল আল্লাহ কইল লাং তারানি, না তুমি আমারে দেখতে পারতাই নাই। আবার মুসা কইল আল্লাহ আমি তোমারে দেখতাম।
আল্লাহ কই না রে মুসা তুমি আমারে দেখতে এবারে তাই না। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন মানুষ না আল্লাহ কয় যা তোর পাহাড়ের মধ্যে যাও, তোর পাহাড়ের মধ্যে গেলা আমার আল্লাহ জলালি মাদ্দানি আদি রইল চকুর ফলকর লগে মুসা জমিনের মধ্যে পড়ি গেলা। আল্লাহর নূরের তো জ্বললে মুসার পিঠির তলর মাটি পর্যন্ত জ্বলিয়া সালি বনে গেল। সুবহানাল্লাহ। এর কারণে গুরু আপনার হরুতে কইন খোদা তোমার ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খুদায় কেমনে শুনেন না। এক ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড়ে জ্বলে মুসা জ্বলে না। খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতন ডাকেলে খুদায় কেমনে শুনেন না। আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে যখন দিদারে দিবা জন্নতবাসী হলে দেখতে পারে তারা বেউস হইয়া জমিন পড়ি যাইবা, 20 বছর বেউস অবস্থায় যাইব, হুশ আল্লাহ আনবা, আনিয়া কইবা ও জন্নতবাসী হল আমি আল্লাহ দিদার দিলাম তুমি তাই তো দেখতে পারছো না।